হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো শুক্রবার, তো এখন থেকে আরেকটা ব্লগ স্টার্ট করছি। তো এই দেখো, চা নিয়ে নিয়েছি, চা, মটর আর পুরি নিয়ে নিয়েছি। তো এটা বাইরে বসে খাবো, আর বাইরে বসে বসে একটুখানি লাইভ করি। তো এখন এই টাইমটাতেই করি, এই টাইমটাতে আমার ঠিক লাগে করার জন্য, তার জন্য এই টাইমটাতে করি আর কি। তো আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা অনেকটা বড় হয়ে গেছে। হয়তো আমি অনেক আগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো অনেকে দেখোনি, কিন্তু আজকে আবার দেখাবো, ভালো করে দেখাবো আর কি। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাবো। আর এই যে অংশু, আর ওখানে আমার যা, যে দেখো বড় যা পুজো দিচ্ছে। তো কাজে যাওয়ার আগে পুজো দিয়ে নিচ্ছে। আর এই যে আদি, তো ওর কাশি, তার জন্য স্কুল যায়নি আজকে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে, একটা জিনিস শেয়ার করব বলেছিলাম। তো অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, এই জিনিসটা অনেকটা বড় হয়ে গেছে। মনসা পুজোর সময় হয়তো দেখিয়েছিলাম। তো এই যে দেখো, মৌমাছির বাসাটা কত বড় হয়ে গেছে, অনেক বড়, বিশাল বড় আকারের হয়ে গেছে। আর এখানে না, এটাকে যদি আগুন লাগানো যেত তাহলে মানে ভালো হতো, কিন্তু এই জায়গাটা যেহেতু কাঠ আছে, তার জন্য এখানে আগুনও লাগানো যাবে না। মন্দিরে আগুন লেগে যেতে পারে, কাঠের মতো তো জলদি ধরবে না। তো বলা হয়েছে দুটো মানুষকে, তো তারা সন্ধ্যার পরে এসে এটাকে নিয়ে যাবে। তো এটার ভিতরে অনেক মধু আছে, তো ওরা নিয়ে যাবে, অনেকে নিয়ে যায়। আর আরও অনেক মানুষকে বলা হয়েছিল 1500 টাকা, 1100 টাকা এরকম টাকা খুঁজছে। তো একজনকে বলা হয়েছে আজকে নিয়ে যাবে আর কি। এটা দেখো কত বড়, আর 2-3 জনকে কামড় দিয়েছে। বাচ্চাদেরকে তো বেশি অ্যাটাক করে, ওরা বুঝতেও পারে না, মাথার মধ্যে বেশি অ্যাটাক করে। 3-4 বার যদি মাথাতে কামড় দেয় না, মানুষ মারাও যায়, এত বিষ এগুলোর। তো একটা 2-3 ধরনের থাকে, এটার মধ্যে দেখো ব্ল্যাক কালারেরও আছে, ব্ল্যাক কালার আর হলদি মিক্সড করা মৌমাছি একদম দেখো। আর একটা বড় একটা থাকে, যে ওইটা না, এটা ছোটোটার মধ্যে, কিন্তু এটা বহুত বিশাল, মানে বিষ আর কি। এটার মধ্যে দেখো ভর্তি রয়েছে। কোনো কোনো সময় তো আমাদের বারিন্দাতেও থাকে এটা, এতটা ভয় লাগে। তো অনেক বড় খতরনাক জিনিসের সাথে আমরা দিন দিন বসবাস করছি। তো এটাকে না নিয়ে যাওয়া পর্যন্ত শান্তি আসছে না আর কি। রাস্তা দিয়ে তো লোকজন আসা যাওয়া করে, হঠাৎ কাউকে কামড়ে দেবে। তো 2-3 জনকে তো কামড়েছেও, দেখো। তো আজকে এটা নিয়ে যাওয়া হবে আর কি। তো চলো টাটা। আর এটার ভিতরে তো অনেক মধু আছে, তো যারা নিয়ে যাবে ওরা নিয়ে হয়তো মধুটা বের করবে আর কি। তো এই হলো ব্যাপার। আমাদের বাড়ির যে পিছন দিকে মধু মন্দির, এটা মন্দিরের মধ্যে, মন্দিরের পিছন দিকে হয়েছে। ভাগ্যিস ভালো আগে হয়নি, পেছন দিকে হয়েছে। তো চলো, দেখো শিউলি ফুল এখনও আছে গাছে, এই যে একটা দুটো ফুটে উপরে আছে কতগুলো, ওই দেখো উপরে আছে কয়েকটা। এখন তো ফুলেই নেই, ফুল না নেই বলে চলা যায়। এই জবা ইসে কী বলে, কড়ি ফুলগুলো আছে, মরিচ ফুল বলি আমরা এটাকে, এই ফুলগুলো দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এবার ঘরে চলে আসলাম। এবার রুম পরিষ্কার করব, বিছানা উঠাবো। তো এতক্ষণ তো পারিনি, কারণ রুমে কুকুকে স্কুল দিয়ে এসে হাজব্যান্ড একটু শুয়ে থাকে। ততক্ষণ আমি জল গরম করি, রুটি চা করি, আটা মেখে রুটি চা করি, অল্প সময়ের মধ্যে মানে সব কিছু রেডি করে দিয়ে দিই ওকে, গরম জল দিয়ে এগুলি করি আর কি। হ্যাঁ, বাসিঘর অবশ্যই ঝাড়ু দিয়ে দিই, মেয়ে স্কুল যাওয়ার আগে বাসিঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি ওকে রেডি করি, ওর জন্য ভাত করি। এগুলি করার চক্করে মানে এদিকে আমার বিছানা তোলাটা হয় না। আর একদিকে মানে ঘরে মানে হাজব্যান্ড থাকলে একদিকে হয়ও না, কারণ ও বিছানাতেই থাকে, তো কিভাবে বিছানা করব আগে বলো। তার জন্য খেয়ে দিয়ে আমিও ব্রেকফাস্ট করে টোরে রুটি চা খেয়ে টিয়ে তারপরে দেখতে পেলে বাইরে একটু বসলাম। বাইরে বসে তোমাদের সাথে কোনো সময় লাইভও শেয়ার করি আমি। তো তখন কুকলুক করে শেষ করে তারপরে আস্তে ধীরে রুমে এসে বিছানাটা ঠিক করি। আর এই যে দেখো কম্বলটার মধ্যে ওষার পাতার পর না, এটা না খুব গরম। ওষার পাতার পরে যে একদম এত গরম হয় যে একটা নিলে আমাদের পুরো শীত চলে যায়, আর রোদে দিলে তো আরও। আর কিন্তু এই যে ওষারটা ধুতে আমার পুরো 12টা বেজে যায়, তার জন্য
প্রত্যেক মাসে একবার করে ধোয়া হয় আর কি। তো একদম কমফর্ট জল দিয়ে একবার করে ভালো করে ধুয়ে নিই। বারবার ধুলে তো এমনিও একটু মানে উমটা চলে যায় বলতে পারো, তার জন্য একটু কমই ধোয়ার চেষ্টা করি, রোদে দিই বারবার, ওটাতেই হয়ে যায় আর কি। তো এই যে দেখো, আর এটাকে না ভালো করে ভরানো হয়নি, এটা চেন ছিল, চেনটা নষ্ট হয়ে গেছে। তো এই আর কি, আর যেহেতু এই কালারের ব্রাউন কালারের, তার জন্য নোংরা হলে অতটা বোঝা যায় না। তো দেখো বিছানা ঝেড়ে নিয়েছি, বিছানার থেকে অনেকগুলো নোংরা পড়লো, এগুলো ঝেড়ে নিচে ফেলে দিলাম, ঝাড়ু দিয়ে মুছে নেব। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমি পিছন দিকে চলে এসেছি, এবার এখানে মেলবো হলো কাপড়। তো এখানে আমি দাঁড়িয়েছি হলো মাটির উপরে, তার জন্য উঁচা দেখতে পাচ্ছ। এখানে মাটি ফেলার ফলে না খুব সুবিধা হয়েছে, এখানে সুন্দর করে এখন কাপড় মেলা যায়। আগে এখানে নোংরার জন্য আসতেই পারতাম না, কারণ এখানে অনেক পেচ্ছা পায়খানা করে চলে যায় বিড়াল কুকুররা, তার জন্য আর কি। তো ওই বাঁশগুলো অনেক দিন হয়েছে টাঙানো হয়েছিল, কাপড় মেলা হতোই না। তো জেঠা শ্বশুর মাটি ফেলেছে ফুল গাছে দেওয়ার জন্য, এখানে পুরো উঁচু হয়ে আছে, তার জন্য উপরে দাঁড়িয়ে এবার কাপড় দিতে খুব সুবিধা হয়, আর এক রোদে সব শুকিয়েও যায়। আর তারপরে দেখো আমি আর অংশ মিলে এবার এখানে চলে আসলাম মুদিখানা দোকানে, সবজি বাজারও নেব আর তার সাথে করে কয়েকটা মুদিখানা জিনিসও নেব। প্রচুর পরিমাণে এখানে দেখো সবজি এনেছে, সব কটার থেকে একটু 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 করে শীতের সবজি সব নিয়ে এসেছি। বানাবো হলো আজকে শুটকির তরকারি, খুব টেস্টি করে। আর মুদিখানার কয়েকটা জিনিস আনলাম, আটা, মিঠা তেল, হলদির গুঁড়ো, ময়দা, এগুলো নিয়েছি। আর এদিকে সবজির মধ্যে দেখো ফুলকপি, টমেটো, শিম, বেগুন, শালগম, গাজর, তারপরে মূলো, ধনেপাতা, এগুলো সব আনা হয়েছে, সব মিষ্টি কুমড় কহুর জন্য। আর এই যে এইগুলো দেখছো পুঁই শাক, এগুলো মা দিয়েছে, এটা দিয়ে চচ্চড়ি করবো। আর তার সাথে করে ধনেপাতা এনেছি, আর সব শীতের সবজি। এগুলো লাগবে না, এগুলো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর তার সাথে করে এটা দিয়ে মিষ্টি কুমড় দিয়ে আর বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন করব, হ্যাঁ। আর এগুলো জায়গাতে রেখে দেবো, এগুলো এখন তরকারি তেলটা লাগবে। আর এটা দিয়ে করবো হলো শুটকির তরকারি, ঠান্ডার দিনে খুব টেস্টি লাগে খেতে। বেগুন, শিম, তারপরে শালগম পাতাগুলো রেখে দিয়েছি, বাটা করবো। আর এই যে পুঁই শাক তো বললামই তোমাদেরকে, মা দিয়েছে। তো এটাতে শুটকি তরকারি লাগবে না, এটা দিয়ে চচ্চড়ির মতন করব। আর পুঁই পাতাগুলো না বড়া খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বাকিটা আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর ফ্রিজ যেহেতু চালানো হয়ই না, তো বলবো আর একটু সময় করে চলাই রাত্রের দিকে, বাস। ফ্রিজে না রাখলেও হয় এখন সবজি, কিন্তু বাইরে রাখলে আবার ইঁদুরে খেয়ে নে, তার জন্য আর কি। তো এই যে মা ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছিল, ফ্রিজটা খুব নোংরা ছিল, ফ্রিজটা এখন পরিষ্কার করে দিয়েছে। গতকালকার ভাত আছে, অল্প একটু আলু ভাজা ছিল, সব মিক্সড করে দেব। তো চলো স্নান ধান করে একবারে আসছি, তারপরে কাটাকুটি করে রেঁধে নেবো। আর এগুলো ওই চালের ড্রামে ঢুকিয়ে রাখবো, এগুলি সব চলে যাবে, তেলটা খালি বাইরে থাকবে। এগুলো তিনটা জিনিস চালের ড্রামে ঢুকে যাবে, মশলার ডিব্বাতে ভরবো, ঠিক আছে। তো চলো পরে আবার আসছি, হাঁপিয়ে গেছি পুরো। তো চলো পরে আসছি আবার। তো এখানে দেখো বেগুন, ফুলকপি ডাঁটি আর পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়, এগুলো কেটে রেখে দিয়েছি। এগুলো এসে রান্না করবো, গরম জল বসিয়েছি, স্নান করব। তো গরম জল বসিয়ে দিয়ে আমি কাটাকাটি করলাম, এদিকে শুটকি তরকারি বানাবো, তার জন্য কেটেছি। আর এখানে পেঁয়াজও রয়েছে, পেঁয়াজটা উপরে উঠে রাখতে লাগবে, কাঁচা লঙ্কাও লাগবে। আর শুটকি আমি পরে এসে দেখাচ্ছি, কাটাকুটিটা সেরে রাখলাম আর কি। তার সাথে করে এখানে এই যে শস্যটা ভিজা দিয়ে দিয়েছি, একটু গরম জল করে, তাড়াতাড়ি পেস্ট হবে, ফুলবে জলদি, তার জন্য। তো চলো আমি স্নানটা করে আসি, তারপরে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা স্নান ধান করে চলে আসলাম, দেখো। আর মাথাটা একটুখানি ভিজিয়েছি আগের দিকে করে, আর এবার সোয়েটারও পরে নিলাম, শীত করছিল, হাওয়া মারতে থাকে কতক্ষণ পরপর, খুব ঠান্ডা লাগে। আর তারপরে দেখো ওদিকে ভাতের জল আর একটা জিনিস কি বসিয়ে আমি চলে এসেছি এবার স্নানের কাপড়গুলো সব ধুয়ে দিতে। সকালে যে কাপড়গুলো মেলেছিলাম সব শুকিয়ে গেছে, এগুলো সাইড করে রেখে দিয়েছি। এবার দেখো এই যে স্নানের কাপড়গুলো মেলে দেবো, আর এই কাপড়গুলো নিয়ে যাব আর কি। আর এখানে না খুব সুন্দর, একদম সারা সকাল থেকে নিয়ে পুরোটা সন্ধ্যা মানে বিকেল পর্যন্ত যতক্ষণ রোদ থাকে ততক্ষণ পুরো রোদ থাকে, এক রোদেই বলতে পারো কাপড়গুলো সব শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ আরও অনেকে মেলেছে আর কি কাপড়। আর বাইরের দিকে সিনারিটা দেখতে খুব ভালো সুন্দর লাগছে বলো। আর এখানে দেখো এই যে এদিকে দেখো কিরকম হাওয়া দিচ্ছে, তোমাদেরকে বললাম না, দেখো কিরকম হাওয়া দিচ্ছে, কলা পাতার পাতাগুলো দেখো কিভাবে দুলছে। আর এখানে একটা লম্বা একটা গাছ দেখছো না, এটা হলো শিম গাছ লোকের, পুরো গাছের মধ্যে সুন্দর ফুল এসেছে, যা সুন্দর শিম ধরবে, মানে খুব
খুব ভালো লাগছে দেখতে, ফুলগুলো এত ভালো লাগে দেখতে। আর এখানে যেহেতু রোদে এসে দাঁড়িয়েছি, ঘরে গিয়ে আর রান্নার এখানে যেতে ইচ্ছে করছে না। আমাদের ঘরগুলোতে একটুকুও রোদ পড়ে না, তার জন্য খুব ঠান্ডা হয়ে থাকে ঘরের রুমগুলো। তো এখানে রোদে এসে দাঁড়ালে না দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে আর কি বলতে পারো। তো খুব আরাম লাগছিলো, যেহেতু স্নান করে এসেছি, কাপড় উপর ধুয়ে এসেছি ঠান্ডা কটকটা জলগুলো দিয়ে, তার জন্য আর কি। তো চলো এবার রান্নাঘরে চলে যাই। এবার তো রান্না করতেই লাগবে। দেখো ভাত বসিয়ে গিয়েছিলাম, বললাম না তোমাদেরকে, ভাত আর মনে ডাল বসিয়ে গিয়েছিলাম, ডাল বোধহয় ছিল। তো এবার চচ্চড়িটা বানিয়ে নেব। তো পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিয়েছি, আর এদিকে সর্ষ, কাঁচা লঙ্কা আর আদা বোধহয় পেস্ট করেছি। হ্যাঁ, এই তিনটা জিনিসই পেস্ট করেছি। পেস্ট করে এবার এই যে দেখো পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়, আলু আর বেগুন দিয়ে এবার চচ্চড়িটা করবো আর কি। তো সচরাচর পুঁই শাকটা খাওয়া হয় না, পুঁই শাকটা খেলে নাকি পুরনো রোগ চলে আসে না কি একটা হয়, তার জন্য পুঁই শাক খেতামই না বলতে পারো। তো ওই মা লাগিয়েছিল, মা দিল আর কি, তাই আজকে বানালাম। আর অনেক দিন বাদ এই চচ্চড়িটা বানিয়েছি বলতে পারো। খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড তো খায়ই না এইসব জিনিস, তো ও তো খায়নি বলতে পারো, শুটকি তরকারি দিয়েই খেয়েছে, ডিমের অমলেট করে দিয়েছিলাম তার সাথে। তো এখানে নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তার জন্য আর মরিচের গুঁড়ো দেবো না। আর এই যে দেখো শুটকি রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তার সাথে করে রসুন। তো তেলের উপরে এবার শুটকিগুলোকে দিয়ে দেবো। আর শুটকিগুলো অনেক দিন পরে খাচ্ছি, এতটা টেস্টি না। ঘরে এসেছিলো একটা বয়স্ক মহিলা, ওর থেকে নেওয়া হয়েছিল। তো গেলবার অনেক মানে 7-8 মাসে একবার শুটকি নেওয়া হয়েছিল। এতটা খারাপ বের হয়েছিল শুটকিগুলো, দোকান থেকে বাজার থেকে এনেছিল, আর তারপর থেকে আর শুটকি আনাই বন্ধ করে দিয়েছে হাজব্যান্ড। তারপরে এই যে অনেক দিন বাদে এই বয়স্ক মহিলার তার থেকে নিলাম। শুটকিগুলো খুব টেস্টি ছিল, ঘরে নিয়েছিলাম আর কি, ঘরে এসেছিলো। তো এই যে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, তারপরে সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। শিম, মূলা, তারপরে একটু ফুলকপি ডাঁটি ছিল সেগুলো কেটে দিয়েছি, বেগুন। তো তুমি শুটকি যদি ভালো হয় মানে টেস্টি হয় খেতে, তাহলে তুমি আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি তরকারি করলেও খুব টেস্ট হয়। তো এই যে দেখো ধনেপাতা কেটে এনেছি, এদিকে এই চচ্চড়িটাও হয়ে গেছে। তো চচ্চড়িটার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। তো শীতের দিনে তো ধনেপাতা ছাড়া আর কোনো কথা হয়ই না বলো, প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা না দিলে ভালোই লাগে না। তো এবার এদিকে শুটকি তরকারির মধ্যে হলুদ, নুন আর কাঁচা লঙ্কা গুঁড়ি দিয়ে দেব। তো তারপরে সাতলাতে দেবো আর কি। তো মরিচের ঝালের পরিমাণটা একটু বেশি দিলে আর কি ভালো লাগে বলতে পারো। তো আমি জানি অনেকে যারা ভিডিওটা দেখছো তারা হয়তো বলছে শুটকি মাছ খাচ্ছে, কিন্তু তোমরা খেয়ে দেখো একবার, খুব টেস্টি হয়, খুব টেস্ট হয়। আর তার সাথে করে মুখের স্বাদটাও বাড়ে আর কি। আর এখানে সাতলানোর সময় আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। অনেকে আগে তেলের মধ্যে দিলে না রসুনের গন্ধটা থাকে না, ভালো লাগে না। তো তার জন্য আমি পরে সাতলানোর সময় দিয়ে তারপরে এই যে দেখো মজিয়ে এসেছে, এবার জল দিয়ে দিলাম। তো ওদিকে হতে মজাতে কষাতে আমি এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে। তো বন্ধুরা দেখো, এই যে আমি এখন খেয়ে দেখলাম, তো নুন একটুখানি কম হয়েছিল, আর তার সাথে করে ঝালও কম হয়েছিল। কারণ বলছি 3 চামচ দিয়েছি, কিন্তু তবুও ঝাল হয়নি। তো এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এই মাত্র। আর এরপর আমি এই যে শুটকিগুলোকে দিয়ে দেবো, এগুলো চুনি শুটকি। দেখো এগুলো এখন দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর তারপরে আমি এটা শুটকিটা ছাড়া মানে ফ্লেভারটা মিক্সড হয়ে গেলে শুটকি, তারপরে আমি কিছুক্ষণ নামানোর আগে আমি মানে ধনেপাতা দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা একটু হোক। তো বন্ধুরা দেখো, এই যে এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, আর কালারটা না খুব সুন্দর এসেছে, যেহেতু গুঁড়া লঙ্কা দিয়েছিলাম, তো তার জন্য খুব সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো এই ছিল আর কি আজকের রান্না। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এবার পিছনে চলে আসলাম কাপড়গুলো নেব বলে। তো চলো, আর সন্ধ্যা একটু পরে হয়েই যাবে, 4টা এখন বাজছে, একটু পরে সন্ধ্যাই হয়ে যাবে। তো একটুক্ষণ শোয়ার পর তারপরে তো উঠিয়ে যাই, তারপরে কুকুরকে টিফিন দিতে লাগে, তারপরে আবার পড়ানো আছে, এক্সামও আছে না, তার জন্য আর কি। তো চলো কাপড়গুলো নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখন অস্ত পুরো চলে গেছে, আর এই দিকটাতে করে না পুরো বোঝা যায় আর কি। দেখো পুরো রেড কালার হয়ে আছে। তো এখন আর কাপড় চোপড় রেখে লাভ নেই, ঘরে নিয়ে যাচ্ছি তার জন্য। তো চলো পরে আবার আসছি।
একটু শুয়ে নিই, রেস্ট করে নিই, তারপরে আবার আসছি। ঠিক আছে, ভিডিওটা একটু শুয়ে শুয়ে এডিট করে নেব। তো চলো, এগুলো মেলতে লাগবে। তো এই যে দেখো, রাত্রেবেলা করে চিকেন আনা হয়েছিল, তো ওই সব রান্না করলো। আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে নিয়েছিলাম। আর আজকে না চিকেনের মধ্যে দেখো এখানে যে গোটা গোটা পেঁয়াজ দেওয়া হয়েছিল, একদম ছোটো ছোটো পেঁয়াজ কতগুলো এনেছিল, তো সেগুলোই দেওয়া হয়েছে। আর মশলা টশলা সব রেডি করে রেখেছিলাম, ও এসে শুধু বানাবো। আর এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এইভাবে করে আমাদের না এভাবে করে বানানো হয়। আর আমাদের রাত্রেবেলা করে আর কি মাংস বানানো হয় প্রায় সময়, কারণ দিনের বেলা খুব কমই হয়, কারণ ও আসার সময় নিয়ে আসে। তো বন্ধুরা, এবার কতক্ষণ কষানো হবে ভালো করে, আর ওদিকে আমি রুটিও বানিয়ে নেব, রুটি দিয়ে খাওয়া হবে। তো দেখো এখানে জল দেওয়া হয়ে গেছে, তো একটু ঝোল ঝোল না হলেও ভালো লাগবে না, কারণ আরও মানুষ আছে, ওদেরকেও দিতে লাগবে। তো অংশুর মা ওদেরকে দিতে লাগবে, পলমি আছে, তো এই আর কি। আর এখন এটার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দেব। তো শাহি গরম মশলা, চিকেন মশলা এগুলোও দেওয়া হয়েছে। তারপর লাস্টে একটুখানি ধনেপাতা আর কি দিয়ে দেবো, যেহেতু আছে আর কি, তার জন্য দেওয়া হচ্ছে। তো আর একটুখানি ফুটে উঠলে নামিয়ে নেব চিকেনটা। তো এই ছিল আর কি আজকে রাতের মেনু। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করো। টাটা, গুড নাইট।